স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, নিট 2025-এ তোমাদের যে মার্কসটা তোমরা পাচ্ছ সেই অনুযায়ী র্যাঙ্ক কিরকম হতে পারে সেটা প্রেডিকশন নিয়ে চলে এসেছি। এবং এর আগে কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলের অল ইন্ডিয়া কোটা, স্টেট কোটাতে কিরকম তোমাদের কাট অফ যেতে পারে, এক্সপেক্টেড কাট অফ যেতে পারে, সেটা নিয়ে কিন্তু আলোচনা করে দিয়েছি। তো এখানে তোমাদের যেরকম মার্কস আসছে, এবং এবারে কিন্তু অনেকটাই আমরা জানি যে কোশ্চেন খুব টাফ হয়েছে, তো সেই হিসাবে তোমাদের কিন্তু র্যাঙ্কের অনেকটা হেরফের হবে আগের বছরের থেকে। কাট অফ কিন্তু অনেকটাই কম যাবে, আমরা মনে করছি কাট অফ অনেকটা কম যেতে পারে। তো দেখো, প্রথমেই বলি নিট 2024-এর রাউন্ড ওয়ানের যে ফাইনাল কাট অফ গেছিলো সেটা আমরা একটু দেখে নেবো যে র্যাঙ্ক কীরকম গেছিলো। আগের বছর অনেক হাই র্যাঙ্ক গেছিলো এবং অনেক বেশি নাম্বার পেয়েছিল অনেক ছেলেমেয়েরাই। তো এই বছর কিন্তু কোশ্চেন টাফ হয়েছে, সেই জন্য অনেকটাই কম কাট অফ যাবে আমরা আশা করছি। ইউআরদের জন্য 636 গেছিলো, যে র্যাঙ্ক ছিল সেটা হচ্ছে 39,522। ওবিসি এদের যেটা গেছিলো 631, এবং র্যাঙ্ক যেটা ছিল সেটা হচ্ছে 43,615। ওবিসি বিদের গেছিল 626, যেটা র্যাঙ্ক ছিল হচ্ছে 48,433। এসসিদের যেটা গেছিলো সেটা হচ্ছে 537, এবং র্যাঙ্ক যেটা গেছিলো 1,54,275। এসটিদের জন্য যেটা গেছিলো সেটা হচ্ছে 6,12,964। ইডাব্লিউএস এর জন্য যেটা গেছিলো সেটা হচ্ছে 580, এবং র্যাঙ্ক গেছিলো 1,05,92। তাহলে এটা গেছিলো আগের বছরের র্যাঙ্ক। আমরা জানি যে অনেকটা হাই কাট অফ গেছিলো। এবারে যেহেতু কমতে চলেছে, তাই এক্সপেক্টেড আমরা একটা র্যাঙ্ক আমরা এক্সপেক্টেড ধরে নিতে পারি কীরকম যেতে পারে। তো দেখো, এক্সপেক্টেড মার্কস ভার্সেস র্যাঙ্ক যদি আমরা বলি, তাহলে সেটা মার্কস যেটা 690 রয়েছে সেটা 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক হবে বলে আমাদের মনে হচ্ছে। যে 690 যেটা রয়েছে সেটা কিন্তু মানে হাই আমরা বলতে পারি যে একদম র্যাঙ্ক 1 যে হবে তারও কিন্তু মার্কস 690 যেতে পারে, হাই স্কোর যেতে পারে 690 বা এরকম যেতে পারে। মানে 720-তে 720 পাবে এরকম কিন্তু আমরা বলতে পারছি না, কারণ যা কোশ্চেন হয়েছে তাতে আমাদের মনে হয় 690 যে পাবে তার র্যাঙ্ক 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারে। ঠিক আছে, 650 হচ্ছে 1000 র্যাঙ্কের আশেপাশে। অবশ্যই আমরা একদম এক্স্যাক্ট বলতে পারবো না, আমরা বলতে পারি যে আশেপাশে যেতে পারে। ঠিক আছে, 615 যারা পাচ্ছ বা আশেপাশে পাচ্ছ, যাদের র্যাঙ্ক কিন্তু 5000-এর আশেপাশে যেতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে 600-র আশেপাশে যারা পাচ্ছ, আবারও বলছি এক্সপেক্টেড আমরা এক্স্যাক্টলি বলতে পারি না যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে বা আমরা যতক্ষণ না পুরোপুরি জানতে পারছি, সব আমরা এক্সপেক্টেডই বলছি। তো 600-র কাছাকাছি যারা রয়েছে তাদের র্যাঙ্ক হচ্ছে 7500-র আশেপাশে যেতে পারে। ঠিক আছে, 570 যারা আছো তাদের হচ্ছে 13,000 বা 10,000 এই রকমের আশেপাশে যেতে পারে বলে মনে হয় আমার। 550 যারা স্কোর করেছো বা তার আশেপাশে, তাদের 21,000-এর আশেপাশে কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। আমি কিন্তু কাট অফ এক্সপেক্টেড কাট অফের ভিডিও এনেছিলাম অল ইন্ডিয়া বেসিসে ওয়েস্ট বেঙ্গলে কীরকম যেতে পারে এবং স্টেট কোটাতে কীরকম যেতে পারে তার ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আচ্ছা, তারপরে দেখো 520 যেটা রয়েছে র্যাঙ্ক হচ্ছে 40,000-এর আশেপাশে যেতে পারে। 520 বা এরকম আশেপাশে যেটা রয়েছে নাম্বার, সেটা কিন্তু 40,000-এর আশেপাশে যেতে পারে। ঠিক আছে, 500 যারা রয়েছে তাদের 50,000-এর আশেপাশে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।